ধূসর পাথরের স্তম্ভ, চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা, আর সেই শূন্যতা ভেদ করে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় কাঠামোগুলোর একটি, স্টোনহেঞ্জ। ইংল্যান্ডের ওয়েল্টশায়ার অঞ্চলে অবস্থিত এই স্থাপনাটি নিয়ে গবেষণা চলছে শত শত বছর ধরে, কিন্তু আজও এর প্রকৃত উদ্দেশ্য কেউ ঠিকমতো বুঝে উঠতে পারেননি। এই বিশাল পাথরগুলোর প্রতিটির ওজন প্রায় 25 থেকে 30 টন, এবং এত বড় পাথর কোথা থেকে আনা হয়েছে, কিভাবে সরানো হয়েছে, তা আজও এক পুরোপুরি অজানা রহস্য। আরও অবাক করার বিষয় হলো, কিছু পাথর আনা হয়েছে 280 কিলোমিটার দূরের একটি পাহাড়ি অঞ্চল থেকে, তখনকার সময়ে কোনো যন্ত্র ছাড়া। অনেকে বলেন এটি ছিল প্রাচীন সৌরঘড়ি, আবার কেউ কেউ বলেন এটি ছিল ধর্মীয় বলি দেওয়ার স্থান। কেউ আবার বিশ্বাস করেন স্টোনহেঞ্জ এক এলিয়েন সিগন্যাল সিস্টেম। আপনি কি জানেন 1971 সালে হিপ্পি কালচারের সময় একদল যুবক পূর্ণিমার রাতে স্টোনহেঞ্জের মধ্যখানে বসে সাধনায় লিপ্ত হয়েছিল। স্থানীয়দের মতে আচমকা বাজ পড়ার শব্দ হয় এবং মুহূর্তের মধ্যে সবাই উধাও। আজও সেই ঘটনা স্থানীয় ইতিহাসে দ্য ভ্যানিশিং সার্কেল নামে পরিচিত। স্টোনহেঞ্জকে ঘিরে রয়েছে আরও কিছু অদ্ভুত ঘটনা। সেখানে নাকি প্রতিদিন সূর্যাস্তের আগে কানে আসে অজানা বাঁশির শব্দ। কেউ কেউ বলেছেন পাথরের ফাঁক দিয়ে নাকি রাতের বেলা আলো চমকে ওঠে, তা আবার কোনো যান্ত্রিক আলো নয়, বরং এক ধরনের রহস্যময় জ্যোতি। এখানে প্রতি বছর জুন মাসে সামার সলিস্টাইস এর দিনে হাজার হাজার মানুষ জড়ো হয়, কারণ এই দিনে সূর্যের আলো সোজা এসে পড়ে প্রধান পাথরের মধ্যে দিয়ে। এত নিখুঁতভাবে সূর্যের পথ ক্যালকুলেট করে প্রায় 5000 বছর আগে এই স্থাপত্য তৈরি করা হয়েছিল, ভাবা যায়? স্টোনহেঞ্জ শুধু পাথরের গাঁথুনি নয়, এটি সময়, বিজ্ঞান, ধর্ম এবং রহস্যের এক অলৌকিক মেলবন্ধন। একবার এখানে দাঁড়ালে মনে হবে পৃথিবীর কোনো এক অতীত সভ্যতা যেন আপনাকে কিছু বলতে চাইছে।